আমাদের আন্দোলনরত যারা অনশনরত শিক্ষার্থী সবার রেল লাইনে শুয়ে গেছে, তো আমি এটাকে দেখে আমি দৌড় দিছি। রেল মাস্টার দাঁড়িয়ে আছে, রেল মাস্টার কোনো কথা বলতেছে না, দাঁড়িয়ে আছে। পরে দৌড় দিয়ে আমি লাল কাপড় খুঁজতেছি, কোথাও কিছু নাই। পরে আমি এটা মনে হয় এটা কার্পেট, এটা পাইয়া সিগন্যাল দেই। তো ট্রেন মাস্টার যিনি উনিও তো আমার সিগন্যালটা বুঝতে পারছে এবং উনি ট্রেনটা থামায় নিচ্ছে। এইটাও উপকূল এক্সপ্রেসই। আমি সবার সামনে ছিলাম, ট্রেনটা দেখে আমি এই লাল কাপড়, এই লাল পাপোসটা ছেঁড়া পাপোসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই। উনি আমার সিগন্যালটা বুঝতে পারছে, ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল। সিগন্যাল দেওয়াতে উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আপনারা জানেন গতকাল রাতে সংবাদ সম্মেলন হয়েছে, সেইখানে বলা আছে যে আজকে অবরোধ কর্মসূচি হবে। সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবেই রেল লাইনে আসা। একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, এই যে ট্রেন অবরোধ করে রাখলেন, কতক্ষণ থাকবে এটা অবরোধ? এটা হচ্ছে আমাদের আন্দোলনের গতিপথের উপর নির্ভর করবে। এটা আমরা কতক্ষণ থাকবো আমরা শিওর না কতক্ষণ থাকবো। হয়তো 10 মিনিটের মতো ছেড়ে দিতে পারি, আবার হয়তো আরও বেশিও থাকতে পারি। দেখেন, আমাদের এই দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলেও শিক্ষা উপদেষ্টা এই জায়গায় আসা উচিত ছিল। যে জায়গায় আজকে 6ষষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করেনি। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে, এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল যে তোমাদের দাবিটা ও যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলো এখানে আসা উচিত ছিল।